নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। এবার মৌসুমি বায়ুর তার খেলা দেখাতে পারে রাজ্যে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। শুধু উত্তরবঙ্গে নয়, এবার দক্ষিণবঙ্গেও ঝেঁপে বৃষ্টির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কতদিন চলতে পারে বা কবে থেকে এই বৃষ্টির দাপট দেখাতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরব প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। জুন মাসের শেষ থেকে রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। উত্তরে আগেই বর্ষণ শুরু হয়েছিল। সপ্তাহখানেক আগে থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি কিছুটা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় টানা বৃষ্টিতে ভিজছে এখন দক্ষিণবঙ্গ, যার প্রভাবে আবার কমছে আবহাওয়ার পারদ। কতদিন থাকবে এমন আবহাওয়ার পরিস্থিতি, এ বিষয় নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি আকাশ সকাল থেকে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী শনিবার অবধি ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এবং তার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও দুপুরের দিকে কিছুটা রোদের দেখা পাওয়া যায় দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে। তবে বিকেল থেকে আবার একাধিক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতের দিকেও বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বা কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। লেটেস্ট পূর্বাভাসে বলছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ার পাশাপাশি বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোতে শুরু করেছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই সঙ্গে মধ্যপ্রদেশ থেকে মণিপুর অবধি অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার জেরে রাজ্য জুড়ে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হতে পারে আগামী শনি থেকে রবিবার পর্যন্ত, এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী শনিবার অবধি আবহাওয়া এমনই থাকবে। তবে আগামীকাল শুক্রবারের মধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা বিশেষ হেরফের হবে না বলে জানানো হয়েছে। আজ আংশিক মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দিনভর। তবে বিকেলের পর রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং আগামীকাল তার দাপট আরও কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে যেখানে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। আজ বৃষ্টিতে ভিজতে পারে ২ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। শনিবার অবধি আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে। অন্যদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেখানে উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি একই থাকছে। উত্তরের প্রত্যেক জেলায় সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ওখানকার 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুই কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণ চলবে আগামী শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গেও শনিবার পর্যন্ত নিবিড় বৃষ্টির পূর্বাভাস। মূলত মেঘলা আকাশ, সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে উপরের দিকের 5 জেলায়: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। মালদহ ও 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা সামান্য কমতে পারে। এদিকে কলকাতায় মূলত মেঘলা আকাশ, মাঝে মধ্যে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হচ্ছে। কয়েক পশলা বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা গেছে। মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত প্রায় প্রত্যেকটি জেলাতে হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 92 থেকে 98%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তবে গতকাল থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে। শনিবার থেকে বৃষ্টি আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, আগামীকাল শুক্রবার ও শনিবার সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। পাবনা জেলায় সর্বোচ্চ বৃষ্টি টেকনাফে প্রায় 87 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। জানা গেছে, মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।